হ্যালো, আসসালামু আলাইকুম। অসীম রহমতের মালিক এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ লাখো লাখো শুক্রিয়া, লাখো লাখো কোটি শুক্রিয়া মহান রব্বুল আলমিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং সকল প্রশংসার মালিক মহান রব্বুল আলমিন, যিনি আমাদেরকে আজকে হয়তো বা বিভিন্ন কাজ করার বা বিভিন্ন ধরনের কাজে আমাদের সম্পৃক্ত করার একটা সুযোগ প্রদান করেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকল প্রশংসা হচ্ছে মহান সৃষ্টিকর্তা। যে এলিট ফোর্স যারা বিশেষ করে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং গতানুগতিক পরিবেশ থেকে উঠে এসে ভিন্ন রকম মাত্রা, ভিন্ন রকম পরিবেশ তৈরি করার মাধ্যমে রংপুর ডিভিশন যেহেতু একটা নতুন এলিট ফোর্সের যাচাই পর্ব থেকে প্রথম মিটিংটা স্টার্টিং করলেন এবং সামনের আসিতেছি ইনশাল্লাহ আমরা 13/7/2024 তারিখে আপনাদের দ্বিতীয় প্রজেক্টের মানে পূর্ণাঙ্গ একটা এলিট ফোর্স মিটিংটাকে উপস্থিত থাকার জন্য এবং সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে অ্যাটেন্ডেন্সি করার জন্য আবারও আন্তরিকভাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে ইনশাল্লাহ আগামী প্রোগ্রামটাতে ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যক্তি তার যোগ্যতার দ্বিতীয় যে ধাপটা আছে এই দ্বিতীয় ধাপের ঝাঁকিটা কিন্তু সহ্য করতে হবে এবং সেটা কিন্তু রিসিভ করতে হবে। তো আজকে ইনশাল্লাহ একটা ভিডিও বার্তা আপনাদের জন্য, এই জন্যই যে ভিডিও বার্তাটা দেওয়া হচ্ছে যে আজকের রিপোর্টটা কি। রিপোর্টটা হচ্ছে এলিট ফোর্স যারা আমরা আছি এর স্পেশাল বাহিনী, যা স্পেশাল কার্যক্রম করবে এবং স্পেশালভাবে তারা অ্যাকচুয়ালি তৈরি হতে যাচ্ছে, স্পেশালভাবে তারা নিজেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, স্পেশালভাবে কিন্তু তারা তাদেরকে বহিঃপ্রকাশ করবে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারের নিকট এবং তাদের বন্ধুবান্ধবের নিকট এবং তাদের সামাজিক অবকাঠামোর প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের সাথে নিজেকে কিন্তু একটা বহিঃপ্রকাশ কিন্তু ঘটাবে এলিট ফোর্স তার কার্যক্রমের মাধ্যমে। তাহলে এলিট ফোর্স একটা স্পেশাল বাহিনী, স্পেশাল একটা ফোর্স, যে ফোর্সকে কেন্দ্র করে যার নিজে তো সফল হবেনি এটা নিশ্চিত, আপনার সাথে এরকম আরও 10 জন ব্যক্তিকে আপনার সফলতার সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে পার্ট তৈরি করা হয়েছে সেই পার্টটাই কিন্তু হচ্ছে এলিট ফোর্স। আর এটার আমরা ইনশাল্লাহ একটা মিটিং আমরা অটোমেটিকলি করেছি। এই মিটিংয়ে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ব্যক্তি যার অবস্থান থেকে এসিবার উপস্থিত ছিলেন, এসিবার যারা প্রত্যেকে আছেন প্রত্যেকের অবস্থান থেকে উপস্থিত থেকেছেন। আর যারা বিশেষ করে 2-1 জন ব্যক্তি যারা আছেন মানে বলবো যে এসিবার হিসেবে উপস্থিত না হয়ে উপস্থিত হয়েছেন তাদের যথার্থ বলবো যে আগামী মিটিংটাতে বিশেষ করে যোগ্যতা যাচাইয়ের দ্বিতীয় মিটিংটা যা আছে, যে মিটিংয়ে ফাইল প্রদান করবো আমরা এবং আপনার এলিমেন্টারি যত কার্যক্রম আছে সকল কার্যক্রমগুলো আমরা বহিঃপ্রকাশ ঘটাবো এবং সেই দিন থেকে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হবে আপনাদের। সেখানে যারা 2-1 জন ব্যক্তি আনফর্চুনেটলি অ্যাচিভমেন্ট করেন নাই তারা যেন অ্যাচিভমেন্ট কখনো মিস্টেক না করেন। তাহলে এর আগে কিন্তু একটা ঝাঁকি কিন্তু আপনারা খেয়েছেন, এই ঝাঁকিটা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এবং সেই ঝাঁকিতে কিন্তু অনেক ব্যক্তি টিকে থাকতে পারেন নাই, অনেক ব্যক্তি এই মিটিংয়ে উপস্থিত থাকার কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের হয়নি। তা যাই হোক, কথা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা যাচাই পর্ব মিটিংয়ে আপনাদের ফাইলটা না দেওয়ার অর্থ এটাই যে আগামী মিটিংটাতে কিন্তু আমরা ফাইলটা পূর্ণাঙ্গভাবে বহিঃপ্রকাশ করব, আত্মপ্রকাশ করব এলিট ফোর্সের মিটিংয়ের মাধ্যমে। তো সেখানে আমি বিশ্বাস করি যে আপনার কনফিডেন্সটুকু আছে, এই কনফিডেন্সের মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ অ্যাচিভমেন্টে আপনি কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটাবেন। আমি জানি যে এই বিশেষ করে গত মিটিংয়ে যারা ছিলেন, এই মিটিংয়ে যারা তাদের নিজস্ব অবস্থান থেকে যে টার্গেটটা নিয়েছেন অ্যাচিভমেন্টের জন্য, সেখানে অনেকেই এটা 3 ডাবল 4 ডাবলও করে ফেলবেন, অনেকে ডাবল করে ফেলবেন, আবার অনেকে কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন না। আজকের গতকালকের মিটিং থেকে আজকের প্রাপ্য রেজাল্টটা কি, আজকের প্রাপ্য রেজাল্টটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ারিং করতে চাই। প্রাপ্য রেজাল্ট হচ্ছে 2 ধরনের, এক ধরনের রেজাল্ট হচ্ছে নেগেটিভ, এক ধরনের রেজাল্ট হচ্ছে পজিটিভ। নেগেটিভ রেজাল্ট বলতে যে জিনিসটা আসবে, পজিটিভ রেজাল্ট বলতে কি আসবে সেটা কিন্তু আমরা মাঠে গেলেই কিন্তু বুঝতে পারবো। ইহা ছাড়া কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ অথেন্টিকেশন কাজ করছে। অনেকেই আজকের এই গত মিটিংটাকে কমপ্লিট করার পর আজকে সকাল থেকে যারা এলিট ফোর্সে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু আপনাদের ভাবছেন যে যেহেতু 2 সপ্তাহের একটা আমাদের অ্যাচিভমেন্টের জন্য একটা পজিশন দেওয়া আছে, হ্যাঁ একটা টার্গেট দেওয়া আছে, তাই এই 2 সপ্তাহ তো সময় অনেক লং টাইম, আজকের দিন একদিন চলে গেল, বাই ফোর্সিং আমরা একটু রেস্ট করি, 14 দিন চলে তাহলে 14 দিন আপনার হাতে পাবেন, অর্থাৎ
শনিবার টু শনিবার আপনি পাবেন। যারা এই চিন্তা চেতনা আজকের দিনটা যারা মাঠে নামান নাই, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা হচ্ছে নেগেটিভ অবস্থা বলতে, যারা বিশেষ করে সফল ব্যক্তি তাদের একটা গুণাবলী আছে, আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে তার সময়ের পূর্বে আমি কাজ সম্পন্ন করিব। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে আমি এর চেয়ে অনেক কম সময়ের ভিতরে সেই পটেনশিয়ালি পাওয়ারটুকু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে রাখি এবং অ্যাচিভমেন্ট করার ব্যক্তিগত অবস্থান তৈরি করার মতো লিডারশিপ আমার আছে, যার কারণে আমি পারি। সে কিন্তু দেখবেন যে এলিট ফোর্সে যারা মিটিংয়ে ছিলেন, যে অ্যাচিভমেন্টের জন্য যে টার্গেটটা বা আপনার যোগ্যতা যাচাই টার্গেটটা নিয়েছেন, এটা আজকের দিনে অনেকে সম্পূর্ণ করে ফেলেছেন। মানে এর মানে 14 দিন চিন্তা করেন, আরও 14 দিন বাকি আছে, একদিনেই অ্যাচিভমেন্ট করে ফেলছে। আমার কাছে রিপোর্ট আসছে অনেকের যে স্যার আমি অলরেডি কী করেছি, আজকের দিনেই কিন্তু আমি আমার যে টার্গেটটা ছিল আমি এটা অ্যাচিভমেন্ট করে ফেলেছি। তাহলে বাকি 14 দিন আমি কি করব? উত্তর ছিল বাকি 14 দিন আপনার ক্যাপাবিলিটি যা বলছে, আপনার যেহেতু 14 দিনের কাজ 15 দিনের কাজ একদিনে সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনার দ্বারা 15 ডাবল ওয়ার্ক করা সম্ভব। আপনার সেই ক্যাপাবিলিটি, সে এম্পাওয়ারিং পাওয়ার আপনার ভিতরে কিন্তু আছে। তো সেই লুকানো পাওয়ারটুকু এতদিন কোথায় ছিল? এর মানে অনুকূল পরিবেশ পাওয়া যায় নাই, যার অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে আপনি হয়তো সেই জিনিসটা কিন্তু কী করতে পারেন নাই, অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারেন নাই। তো যাই হোক, আজকে কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেকেই আমাকে বাই ফোন মেসেজ দিয়ে বলেছে, স্যার আমাকে কংগ্রাচুলেশন জানাবেন না, আমি তো গিফট পেয়ে গেলাম। তো হ্যাঁ, আপনাদের মিটিংয়ের একটা গিফটের আয়োজন ছিল, আশিকের মার্কেটিং ডিরেক্টরের পক্ষ থেকে একটা গিফট ছিল, আমাদের পক্ষ থেকে একটা গিফট ছিল, বিশেষ করে কোম্পানির পক্ষ থেকে। তাহলে এই ক্ষেত্রে অ্যাচিভমেন্ট অনেকে করে ফেলছে। আর অনেকে কিন্তু আজকে যে বৃষ্টির কথা বলছে, তারপরে হচ্ছে ঝড় তুফান, বন্যা, হ্যাঁ, তারপর হচ্ছে কাদামাটি, হ্যাঁ, এই সেই। একটা কথা আছে, যদি আপনি সফল হতে চান, কাদামাটি ফ্যাক্ট না। আপনি যদি সফল হতে চান, রোদ বৃষ্টি ফ্যাক্ট না। আপনি সফল হতে চাইলে ঝড় তুফান ফ্যাক্ট না। সফলতা কিন্তু মানুষের সদ ইচ্ছা এবং সামর্থ্যের উপর কিন্তু নির্ভর করে। সফলতা কখনোই আপনার অলসতার উপর কখনো ডিপেন্ড করে না। দেখেন, এই পৃথিবীতে কিছু জিনিস আবিষ্কার আছে, একটু খেয়াল করেন। যেমন বৃষ্টির জন্য আবিষ্কার করা হয়েছে ছাতা। যত অতিরিক্ত বৃষ্টি পড়ে, যেখানে ছাতা আপনাকে প্রোটেকশন করতে পারবে না, সেই ক্ষেত্রে আবিষ্কার করা হচ্ছে রেইনকোট। তাহলে চিন্তা করেন, রেইনকোটটাও কিন্তু আবিষ্কার করেছে। এর মানে বৃষ্টি দেখে কেউ বসে আছে ঘটনাটা তা নয়। কেউ না কেউ ছাতা দিয়ে কিন্তু মাঠে নেমে গিয়েছে, কেউ না কেউ তার পেশা তার কার্যক্রমকে সফল করার জন্য রেইনকোট পরে বৃষ্টির ভিতরে ওয়াক করছে। আবার কেউ না কেউ বাসায় বসে থেকে খিচুড়ি রান্না করে খাচ্ছে, তার মানে পুঁজি ভাঙিয়ে খাচ্ছে। আরেকজন ব্যক্তি পুঁজি ইনকাম করছে, মূলধন আরও ডেভেলপমেন্ট করছে। দুটো ব্যক্তি কিন্তু দুই ধরনের, একটু খেয়াল করে দেখেন। তারপরে কী অবস্থা, রোদ প্রচুর, এটা বলতেছে প্রচুর রোদ, তাপমাত্রায় থাকা যাচ্ছে না, কি করা যায়? যার কারণে আমি ঘর থেকে বেরিয়ে নেই, ফ্যানের নিচেই কিন্তু অল টাইম ছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কথা বলেছেন। আজকের দিনটা আপনার জন্য মাঠে গিয়েছে। কেন গিয়েছে? কারণ রোদের ভিতরেও দেখেন ছাতার আবিষ্কার হয়েছে, যাতে রোদ থেকে যেন আপনাকে প্রোটেকশন করা যায়। সেই প্রোটেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে ছাতার মাধ্যমে। এর মানে রোদ আছে বিধায় আপনি ঘামবেন, আর ঘাম ঝরলে মানুষ সফল হয়। একটা কথা আছে যে পানিতে ভিজলে মানুষের কাপড় ভিজে, আর ঘামে ভিজলে মানুষের কি হয় বলুন তো? জীবন কিন্তু বদলায়। তাই পানিতে ভিজলে মানুষের কাপড় ভিজে যায়, আর ঘামে ভিজলে, ঘামের পানিতে ভিজলে মানুষের জীবন পাল্টে যায়। তা আজকে আপনারা যারা আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এলিট ফোর্সের জন্যই বলা, হ্যাঁ, যারা ঘাম জড়িয়েছেন তাদের প্রাপ্য রেজাল্ট কিন্তু তারা 14 দিনের রেজাল্ট একদিনেই ডেভেলপমেন্ট করেছেন। আর যারা বিশেষ করে সেটাকে অলসতার অজুহাত কেন্দ্রিক করেছেন, রোদ আছে, বৃষ্টি আছে, ঝড় আছে, তারপর হচ্ছে প্রচুর পানি আছে, হ্যাঁ, মাঠে ঘাটে কাদাযুক্ত অবস্থা, নো। যারা খেলতে জানে, কাদা মাঠেও খেলতে জানে, এবং প্লেন মাঠ সেখানেও কিন্তু খেলতে জানে যারা খেলোয়াড়। তো এলিট ফোর্স দুইটা রেজাল্ট আসছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। যারা ঘরে কোনো আবদ্ধ ব্যক্তি, তাদের সফলতার জন্য ঘরে ঘরে তসবিহ গুনছেন, তারা কিন্তু সফল হন নাই। এবং যারা বিশেষ করে সেটাকে মাঠে নেমে গিয়েছেন সরাসরি, রোদ বৃষ্টিকে অপেক্ষা না করে আপনারা কী করেছেন, উপেক্ষা করে কিন্তু ফিল্ডে নেমেছেন, তাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু রেজাল্ট লিড দিতে পেরেছেন। তো এটা একটা বিষয়, অলসতা একটা ইম্পর্ট্যান্ট। মিটিংয়ে আমরা যে মিটিংটা করেছি, মিটিংয়ে আমরা 3 ধরনের ব্যক্তি পেয়েছি। একটা যদি এক্সাম্পল আপনাকে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। একটা ফুলে আপনার 3 ধরনের জিনিস পাবেন।
একটা হচ্ছে ফুল থেকে আপনি মধু পাবেন, আরেকটা জিনিস পাবেন হচ্ছে ফুল থেকে আপনি বিষ পাবেন, আরেকটা জিনিস পাবেন ফুলের একটা সৌন্দর্য পাবেন, ভালো ঘ্রাণ যেটাকে বলে। তা আমাদের মিটিংয়ে 3 শ্রেণীর ব্যক্তি ছিল। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ফুল থেকে মধু আহরণ করেছে, অর্থাৎ মিটিং থেকে মধু নিয়েছে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে ফুল থেকে আপনার বিষ নিয়েছে, মাকড়াসার মতো করে নিয়েছে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে এই মিটিংকে কেন্দ্র করে ফুলের উপর একটা সৌন্দর্য বিকশিত হয়, সেটা হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি তার বিভিন্ন রঙে মাখানো রং দিয়ে সেই ফুলের রঙের উপর কিন্তু নিজেকে বিছিয়ে রেখেছে এবং তার উপর কিন্তু সৌন্দর্য প্রকাশ করেছে। এই মিটিংয়ে অনেক ব্যক্তি অনেক গুড এসিবার হবেন এবং অনেক সফল এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। আর যারা অলসতা কাটালো তারা কিন্তু এখান থেকে বিষ নিয়ে কিন্তু এখান থেকে কুইট করবেন। আবার অনেক ব্যক্তি এখান থেকে মধু সংগ্রহ করবেন, সেই মধুটা আবার প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু আপনি বিতরণ করবেন। তা আমার বিশ্বাস আপনি 2 শ্রেণীর ব্যক্তিকে রিসিভ করেন, একটা হচ্ছে মধু সংগ্রহকারী, আরেকজন ব্যক্তি হচ্ছে প্রজাপতির মতো নিজেকে বিকশিত করার সুযোগ পেল। তো এই ক্ষেত্রে এই এক্সাম্পলটা আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার অবস্থান থেকে অ্যাকচুয়ালি কী শ্রেণীর মানুষ। আজকের দিনে আমি কাজ করতে গেলাম, আমার মাঠ থেকে অনেকেই বলবেন যে আমি কাজ করেছি, আমার রেজাল্টটা কিন্তু ওইভাবে আসে নাই। হ্যাঁ, আমি আবারও বলেছি যে শক্তি কিন্তু অবিনশ্বর, শক্তি ধ্বংস নয়, শক্তি রূপান্তরিত হয়। আজকে যে শ্রমটুকু দিয়েছেন মানে আপনি ব্যর্থ হয়েছেন ঘটনাটা তা নয়, আপনি কিন্তু সফলতার বীজ বপন করেছেন এবং সেই বীজটা আজকে হোক কালকে হোক সেটাকে নার্সিং করেন, দেখবেন যে আজকে হোক কালকে হোক সেটার রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে। তার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে, নিজেকে একটু সম্পর্ক তৈরি করার জন্য আপনাকে অনুকরণ করতে হবে যারা সফল ব্যক্তি। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, আমি 4টা অপশন নিয়ে আপনাদের মিটিংয়ে কথা বলেছিলাম। এই 4টা মিটিংয়ের একটা অংশ হচ্ছে ট্রাস্টেড। এই ট্রাস্টেড পিপুল আপনাকে অবশ্যই লুক মনে সে ট্রাস্টের জায়গাটা তৈরি করার মতো কোনো ব্যক্তি যদি থাকে তার সাথে আপনার কথা বলুন। 2 নাম্বার, আপনাকে বিশ্বাস করে এই বিশ্বাসী ব্যক্তিগুলোকে আপনার গেস্ট লিস্টে আনতে হবে, যারা আপনার এক কথাই বিশ্বাস করে। 3 নম্বর ব্যক্তিটা হচ্ছে ফেইথম্যান, অর্থাৎ আপনি ফেইথ মানে বিশ্বাসী একটা মানুষ হন। এই ক্ষেত্রে সেই বিশ্বাসটা হচ্ছে অন্ধবিশ্বাস। আপনাকে কেউ না কেউ তার স্বপ্নকে আপনার উপর সঁপে দিতে পারে এবং আপনার উপর কিন্তু ডিপেন্ড করতে পারে। এই ব্যক্তিটা হচ্ছে অন্ধবিশ্বাসী মানুষ, তার গেস্টের একটা তালিকা তৈরি করতে পারেন আপনি। এবং 4র্থ নম্বর হচ্ছে কনফিডেন্টলি একজন মানুষ, যেটাকে কনফিডেন্স বলে, সেটাকে বিশ্বাসী বলে, আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্স। তাহলে আপনাকে অ্যাকচুয়ালি দীর্ঘ সময় আপনার যার সাথে চলাফেরা করেছেন, আপনার প্রতি কিন্তু একটা নিজের কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, একজনের প্রতি আরেকজনের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তা মানুষ আজকে ফিল করা মানে আত্মবিশ্বাসী হওয়া, আগামীকালকে ফিল করা মানে আত্মবিশ্বাসী হওয়া। তাহলে আমি যতবার ফিল করছি তত বেশি নিজেকে আমি সুদৃঢ় করতে পেরেছি, আরও শক্তিশালী, আরও মজবুত করতে পেরেছি, বিকজ আমি আমার হুসেট খেয়ে আমি আমার আত্মবিশ্বাসটুকু আরও বেশি তৈরি করতে পেরেছি যে এই কাজটা হয় না, এই কাজটা করতে হয়, এই কাজটা হবে না, এই কাজটা করাইতে হয়, এই কাজটা আমার দ্বারা অন্যের দ্বারা সম্ভব না, বাট কেউ না পারলেও আমার দ্বারা সম্ভব। কারণ আপনার নিজের প্রতি নিজের কি আছে একটা কনফিডেন্স, যেটাকে সেলফ কনফিডেন্স বলে, আত্মবিশ্বাস বলে। এই আত্মবিশ্বাসটুকু আপনার ভিতরে আছে। তাহলে ট্রাস্টেড মানুষ কোন ব্যক্তি? ট্রাস্টেড মানুষ হচ্ছে দীর্ঘমেয়াদী আপনার সাথে মিশেছে এবং আপনার সাথে লেনদেন করেছে, আপনার যেখানে কোনো প্রকার কমিটমেন্ট ব্রেক নাই, এবং সেই ব্যক্তি দীর্ঘমেয়াদী আপনার সাথে চলাফেরা করার কারণে আপনাকে ট্রাস্ট করতে জানে, যা আপনি ট্রাস্টফুল একজন মানুষ। বিশ্বাসী মানুষ আপনার যেটাকে বলে, অন্ধবিশ্বাস নয়, সেটাকে না দেখেও বিশ্বাস করে, কারণ আপনার কৃষ্টি কালচার, আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলো কিন্তু বহিরাগত ব্যক্তিও ফলো করে। এবং যাদের সাথে একদিনের পরিচয় হয়েছিল, হয়তোবা 2 মাসের পরিচয়, 3 মাসের, 1 মাসের পরিচয় হয়েছে নতুন কোনো ব্যক্তির সাথে, এই ব্যক্তিগুলোও কিন্তু আপনার এই কৃষ্টি কালচার জিনিসটাকে রিসিভ করে কিন্তু বিলিভ করতে পারে। আর অন্ধবিশ্বাসের কথা আবার বলি, অন্ধবিশ্বাসটা হচ্ছে আপনার সবচেয়ে কাছের ব্যক্তি, যা আপনি অসংখ্য ব্যক্তিকে ইনভাইট করবেন, অসংখ্য ব্যক্তি আপনার এই বিজনেসে আপনার কাছে সাড়া দিবে না, এটি স্বাভাবিক। সাড়া যারা দিচ্ছে না, আপনাকে বুঝে নিতে হবে বন্ধু নির্বাচনের উপযুক্ত প্ল্যাটফর্মের নামই হচ্ছে টপ 10 বাজার এবং নেটওয়ার্ক মার্কেটিং। কেন জানেন? আপনার অ্যাকচুয়ালি সবচেয়ে শুভাকাঙ্ক্ষীকে, সবচেয়ে কাছের বন্ধুকে, সবচেয়ে আপনার সহযোগী মানুষটাকে আপনি যখন তাকে ইনভিটেশন করবেন, তার সাথে প্ল্যান শুরু করবেন এবং আমাদের বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝাবেন, শেয়ার করবেন, তখনও যদি আপনার সম্পর্কে সে রিসিভার না হয়, আপনাকে রিসিভ ঠিক ব্যবহার করতে পারে, সে কোনো কালেই আপনার বন্ধু ছিল না, সে কোনো কালে আপনার কখনো প্রিয় মানুষ ছিল না, কোনো কালে আপনার সে সহযোগী মানুষ ছিল না। মানে এটা হচ্ছে উপরে বন্ধু যেটাকে বলে। তাহলে বন্ধু নির্বাচনের একটা উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে
টপ 10 গ্রুপ, টপ 10 বাজার আপনার প্রতিষ্ঠান এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তাহলে আপনার সেই অন্ধবিশ্বাসী ব্যক্তিগুলা যদি 2 জন ব্যক্তি অন্ধবিশ্বাসী থাকে, 1000 ব্যক্তির মাঝখান থেকে, লক্ষ ব্যক্তির মাঝখান থেকে, এই ব্যক্তিগুলা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং এদের দিয়ে এবং তাদেরকে সফল করার মাধ্যমে আপনার সফলতার সর্বোচ্চ জায়গা আহরণ করার সুযোগ রয়েছে। তাহলে আপনার ট্রাস্টেড ব্যক্তি এবং বিলিফনেস ব্যক্তি এবং ফেথনেস ব্যক্তি এবং কনফিডেন্টলি এবং কনফিডেন্স আপনার নেজ একজন ব্যক্তি, কনফিডেন্স যে ব্যক্তি অলরেডি আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে, সে আত্মবিশ্বাসী ব্যক্তি আপনার ভিতরে কিন্তু তৈরি করতে পারে, আপনার নিজে তৈরি হতে পারে। 4 ব্যক্তিকে নিয়ে আমরা কার্যক্রম করব। তবে যারা বিশেষ করে ঘাম ঝরালেন তারা তাদের অর্জন পেলেন, আর যারা বিশেষ করে ঘাম না ঝরে অলসতায় পর্যবেসিত করলেন, এলিট ফোর্স থেকে তারা অচিরেই অলরেডি কী হবে, ছিটকে পড়ে যাবে এবং সফলতার বীজ বপন করা দুঃসাহস তাদের নাই। কারণ সফলতার বীজ বপন করতে হলে সাহস লাগে, কারণ যার বুক ভরা সাহস আছে এই পৃথিবীটা তার জন্য। যার সাহস নাই, ভীরু, কাপুরুষ, অলস, তারা অন্যের নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকে, অন্যরা নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব সে ভোগ করবে। আর যারা বিশেষ করে সাহসী মানুষ, তারা এই পৃথিবী নেতৃত্ব দিবে, তার দলকে নেতৃত্ব দিবে, তার পরিবারকে নেতৃত্ব দিবে, তার সমাজকে নেতৃত্ব দিবে, এই দেশকে নেতৃত্ব দিবে। তাই লিডার অলওয়েজ লিডার। তাহলে এলিট ফোর্স, এলিট বাহিনী হচ্ছে অলওয়েজ লিডার। তাহলে বিজনেসটা হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপটাকে 100% পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রো করবেন। আপনাদের বাধাগ্রস্ত হওয়ার সুযোগ আছে, সেই বাধাগ্রস্ত সুযোগের ক্ষেত্রে অনেকের হাতছানি আপনি নাও পেতে পারেন, কিন্তু কথা হচ্ছে নিজের ভিতরে সে আত্মবিশ্বাসটুকু করতে হবে, তৈরি করতে হবে। ইয়েস, আই ক্যান ডু দিস, আমি 100% পারি একটাই কারণ সে যদি পারে, উনি যদি পারে, তাহলে হোয়াই নট মি, আমি কেন না? তাহলে আমিও কিন্তু 100% সেই জিনিসটা পারি এবং পেরে দেখাবো। কোনো জিনিস পৃথিবীতে হয় না, এটা হয়তো হয়। কোনো জিনিস পৃথিবীতে কেউ করে না, এটা করাইতে হয়। কোনো পজিশন কখনো তৈরি হয় না, পজিশন তৈরি করতে হয়। এবং সেই চিন্তা চেতনা নিয়ে আগামীকালকের কাজের শিডিউল আজকে রাত্রে তৈরি করতে হবে, কারণ আগামীকালকে আমি কি করতে যাচ্ছি, কি রেজাল্ট নিতে যাচ্ছি, তার ড্রয়িং ম্যাপটা এখন থেকে আপনাকে করে নিতে হবে। তাহলে আমার বিশ্বাস আপনি একটা স্বয়ংসম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু আত্মপ্রকাশ করার কিন্তু একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যার যার অবস্থান প্রেক্ষাপট থেকে এলিট বাহিনীর এলিটের যে দক্ষতাটুকু আছে সেই দক্ষতাটুকু আত্মপ্রকাশ করবেন, বহিঃপ্রকাশ করবেন। আর বাধা ছিল, বাধা আছে, বাধা থাকবে, মৃত্যুর পরও বাধা আছে। তবে সকল বাধাকে অতিক্রম করাই হচ্ছে একজন সাহসী যোদ্ধার কাজ, একজন মীর জাফরের কাজ নয়, একজন ব্যর্থ সৈনিকের কাজ নয়। তাহলে যারা বিশেষ করে লিডার তারা সবসময় ফরওয়ার্ডিং করে, ব্যাকপ্যাস হয় না। লাস্টে একটা কথা বলি, শেষ করে দিচ্ছি যে আপনার সফলতার জন্য আপনি কেন সফল, আপনার পিছনে কোনো কি শক্তি আছে? না, আমার পিছনে বা আপনার পিছনে কোনো শক্তি কিন্তু কাজ করে না। আমি পিছনের দিকে তাকাই দেখি শুধু একটি দেওয়াল আছে, সে দেওয়াল শুধু একটি দেওয়াল আছে, মানে আমার ভেঙে বেরোতে হবে দেওয়ালকে। যদি আমি ব্যাকপেস হই তাহলে ব্যাকপেস হওয়ার সুযোগ নাই, কারণ দেওয়াল ভাঙার শক্তি সামর্থ্য আমার নাই 2 হাতে। তাহলে আমাকে কি করতে হবে? দেওয়াল যেহেতু ভাঙতে পারবো না, আমার পিছনে একটি দেওয়াল আছে, কিন্তু তাহলে আমাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে, ফরওয়ার্ডিং করতে হবে, বিকজ আমাকে বিজয়ী হতে হবে, বিকজ আমি ব্যক্তিগত জীবনে সফল হতে চাই, বিকজ আমি পারিবারিক জীবনে সফল হতে চাই, বিকজ আমি সামাজিকভাবে সফল হতে চাই, রাষ্ট্রীয়ভাবে আমি সফল হতে চাই। তাহলে এটা আমার কথা না, এটা হচ্ছে আমাদের কথা। এমন আমি প্রকাশ করেছি আমাদেরকে কেন্দ্র করে। আপনারা প্রত্যেকটি ব্যক্তি উত্তরোত্তর সফল হন এবং ঝাঁপিয়ে পড়েন নিজভাবে, নিজ অবকাঠামোকে, নিজের ব্যবসাটাকে, নিজের সফলতাটাকে নিজের ভাবতে হবে। কারণ ব্যবসাটা কার? আপনার। সেখানে আপনার ব্যবসাটাকে সহযোগিতা করার জন্য আছে কে? কোম্পানি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।